আজ বানাবো চিড়া দিয়ে চপ, যেটা বানানো খুব সহজ আর সময় ভীষণ কম লাগে। নমস্কার, আমি আইভি। নতুন স্বাদের একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে নিলাম। এবার ফোড়নে দেব হাফ চামচ গোটা জিরা। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিড়া। চিড়াটা হালকা নেড়ে নিয়েই এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ভিজিয়ে রাখা সুজি। এটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে সাথে সাথে ধুয়েও দিতে পারেন। এরপর 1.5 কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিতে হবে, সাথে স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ জোয়ান নিয়েছি। জোয়ানটাকে হাতে ম্যাশ করে আমি এর মধ্যে দিয়ে দেব, তাহলে ফ্লেভারটা খুব ভালো উঠে আসে। এবার সবগুলোকে ভালো করে একসাথে নেড়ে নিতে হবে যতক্ষণ না এই মিশ্রণটা পুরোপুরি ঘন হয়ে যায়। দেখুন ঘন হয়ে গেছে। এবারে গ্যাস বন্ধ করে আমি মিশ্রণটা অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে পুরোপুরিভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। চপ বানানোর জন্য একটা গোটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে 3টা কাঁচা লঙ্কাও কুচি করেছি। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ, 1.5 চামচ মতো ময়দা, সাথে কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, একটা ডিম আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে গ্রেট করে দিচ্ছি। আর সাথে অর্ধেকটা আলু সেদ্ধ নিয়েছি, এই আলুটাকেও আমি এই মিশ্রণটার মধ্যে গ্রেট করে দিচ্ছি। এবার সবগুলোকে একসাথে ভালো করে মেখে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োর সাথে এই সুজি আর চিড়ার মিশ্রণটা আবারও ভালো করে মেখে নিচ্ছি। এবার হাতে অল্প পরিমাণ সাদা তেল নিয়েছি, আর অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি গোল গোল আকার দিয়ে দেব। আপনারা চাইলে এই ডোগুলো দিয়ে অন্য আকারও তৈরি করে নিতে পারেন। দেখুন বেশ কিছুটা ডো আমি তৈরি করে নিয়েছি। এরপর কড়াইতে সাদা তেল গরম করে নিচ্ছি। তেল কিন্তু বেশি গরম করা যাবে না, উষুম উষুম গরম হলে আমি একে একে ডোগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম একদম কমিয়ে চপের এক পাশ ভেজে নিতে হবে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে এই রেসিপির স্বাদ ভাগ করে নেবেন চেনা পরিচিত আর প্রিয়জনদের সাথে। 2 থেকে 3 মিনিট পর গ্যাসের ফ্লেম একদম বাড়িয়ে দিতে হবে, আর চপগুলোকেও উল্টে দিতে হবে। দুপাশ লাল করে ভাজা হয়ে গেলে আমি একে একে তেল থেকে চপগুলোকে তুলে নিচ্ছি। এরপর বাকি ডোগুলোকেও আমি ঠিক একইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ রইল। যে কোনো সসের সাথেই এই চপ খেতে কিন্তু খুব ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে, নতুন একটা ভিডিওতে।